শোভন, আপনি জানেন কোরবানির ঈদের বাকি আর মাত্র এক সপ্তাহ। এই শেষ সময়ে এই জেলার প্রান্তিক এবং বড় খামারিরা যে গবাদি পশু লালন পালন করছেন বা মোটা তাজাকরণ করছেন, তারা কিন্তু এখন এই মুহূর্তে অত্যন্ত ব্যস্ত সময় কিন্তু পার করছেন এই গরু মোটা তাজাকরণের জন্য। তবে খামারিরা যেমনটি বলেছেন যে ঈদ বাজারে কিন্তু সব সময় দেশি গরুর চাহিদা অনেক বেশি থাকে, তাই তারা কিন্তু এবার বেশি করেই দেশি গরু লালন পালন করছেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আর খামারিদের যেমন দাবি করেছেন যে গরু মোটা তাজাকরণে তারা কিন্তু এবার কোনো ক্ষতিকর ইনজেকশন বা ট্যাবলেট কিন্তু তারা ব্যবহার করছেন না। খড়, ঘাস এবং ভুসির মাধ্যমে দেশীয় পদ্ধতিতে তারা গরু মোটাতাজা করছেন। প্রান্তিক খামারিরা যেমনটি আমাদেরকে বলেছে, অভিযোগ করেছেন যে কুরবানির গরু প্রস্তুত করতে কিন্তু তাদের সারা বছর কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়, কিন্তু ঈদের কদিন আগেই ভারত থেকে যে অবৈধ পথে গরু আসে, সেই গরুর কারণে কিন্তু তাদের অনেক সময় লাভের পরিবর্তে তাদের লোকসান গুনতে হয়। এখন আমি আছি জামালপুরের জেলা পিঙ্গলহাটি সদরের একটা খামারে। এই খামারে আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় 40টি গরু কিন্তু তারা এখানে লালন পালন করছেন। সেক্ষেত্রে খামারের যে মালিক আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই খামারে 1,50,000 থেকে শুরু করে 2,20,000 টাকা পর্যন্ত কিন্তু তারা গরু লালন পালন করছেন, এবং প্রায় দিনই কিন্তু এই এলাকার লোকজন এবং বাইরে থেকে লোকজন এসে কিন্তু এই খামার থেকে কুরবানির গরু কিনে নেওয়া শুরু করেছেন। তারপরেও তারা রাজধানী শহর ঢাকায় এই গরু নেওয়ার জন্য কিন্তু তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ফেলেছেন এবং তারা ঢাকায় নিয়ে আশা করতেছেন। মিন্টু, আপনাকে ধন্যবাদ।